ডিয়ার স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা 198 পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে সেগুলি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে দেখে নাও 1 নম্বর অঙ্কে কি বলা রয়েছে। 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত হবে হিসাব করে লিখি। এবং আরো একটি উত্তর বার করতে বলেছে কি, কাতলা মাছের ওজন ও মাছের দামের মধ্যে সম্পর্ক কি সেটিও খুঁজতে বলেছে। তাহলে এখানে আমাদের বার করতে হবে কি, মাছের দাম। তাহলে মাছের দামটাকে কি ডান দিকে লিখতে হয়, মাছের দাম। এটি কিসে দেওয়া রয়েছে, টাকাতে দেওয়া রয়েছে। আর একটি কি দেওয়া রয়েছে, মাছের ওজন। মাছের ওজন এটি কিসে দেওয়া রয়েছে, কিগ্রা এককে বা কিলোগ্রাম এককে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে এটা কি বলা হয়, কি গণিতের ভাষায় সমস্যা, কি গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এখানে আমরা কি, প্রথম লাইনটা এখানে আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি কি দেওয়া রয়েছে, 3 কিগ্রা, তার মানে কেজির নিচে কি আমাকে মাছের, তাহলে আমাকে মাছের ওজনের নিচে কি লিখতে হবে, প্রথমে 3 লিখতে হবে। তাহলে 3 কেজি মাছের দাম কত টাকা দেওয়া রয়েছে, 450 টাকা। আর আমাকে কত কেজি মাছের দাম বার করতে হবে, 6 কেজি মাছের দাম। তাহলে এই 6 কেজি মাছের দাম কত টাকা হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই ভাষাগুলোই আমরা কি ঐকিক নিয়মে কিভাবে লিখতে হয় সেটা দেখে নাও। এখানে দেখে নাও 3 কেজি মাছের দাম কত টাকা দেওয়া রয়েছে, 450 টাকা। তাহলে লিখবো অতএব 3 কিগ্রা মাছের দাম কত টাকা, 450 টাকা। সবসময় আমাদেরকে কি বার করতে হয়, একে কত সেটা বার করব। তাহলে দেখে নাও 3 কিগ্রা মাছের দাম যদি 450 টাকা হয়, 1 কিগ্রা মাছের দাম 3 কেজি থেকে, তাহলে 1 কেজি মাছের দাম কি কম হবে নিশ্চয়ই। তাহলে যদি কম হয় সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কি এই বাঁ দিকের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ 3 সমান সমান কত পাচ্ছি, তাহলে 3×45, তার মানে 150 টাকা। 150 টাকা। কিন্তু এটা তো আমরা পেলাম 1 কেজি মাছের দাম, আমাদের বার করতে হবে কত, 6 কিগ্রা মাছের ওজনের দাম, বা 6 কেজি বা কিগ্রা মাছের দাম। তাহলে কত টাকা হবে, তাহলে এখানে দেখে নাও আমরা পেয়েছি কি, 1 কিগ্রা মাছের দাম কত পেয়েছি, 150 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম কি হবে, 1 কেজি মাছের দাম যা হবে কি তার থেকে বেশি হবে। যদি বেশি হয় তাহলে এটাকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এক এক এই 150কে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে গুণ করে কত পাচ্ছি সেটা দেখে নেব এখানে। তাহলে 150কে যদি আমরা 6 দিয়ে গুণ করে কি পাবো, 6 শূন্য শূন্য, 5 6 30-এর শূন্য, 6 কে 6 আর 3-এ 9, তাহলে কত টাকা, 900 টাকা। এটা হলো আমাদের তাহলে উত্তর, 6 কেজি মাছের দাম কত, 900 টাকা। এবার এখানে দেখে নাও আরো একটি উত্তর খুঁজতে বলেছে। বলেছে কি, এই যে মাছের ওজন পেয়েছি আর মাছের দাম পেয়েছি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি। এখানে লক্ষ্য করো, 3 কেজি মাছের দাম কত টাকা, 450 টাকা। 6 কেজি মাছের দাম কত টাকা বেশি, 900 টাকা। তাহলে এখানে দেখে নাও এই রাশিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমার কি দামটাও কত বেশি হচ্ছে, এখানে কত 900 হয়ে যাচ্ছে। প্রথমে কত ছিল, 3 কেজি মাছের দাম কত ছিল, 450 টাকা ছিল। পরে 6 কেজি মাছের দাম কত হয়েছে, 900 টাকা হয়েছে। তার মানে এখানে দেখে নাও 450 থেকে কত 900 বেড়েছে। এখানেও দেখে নাও মাছের ওজন কত, প্রথমে 3 কেজি ছিল, তারপরে কত হয়েছে, 6 কেজি হয়েছে। তাহলে একটি সংখ্যা বাড়ার জন্য আরেকটি, তাহলে এখানে একটি রাশি বাড়ার জন্য কি আরেকটি রাশিও কি বেড়ে যাচ্ছে। যদি এরকম হয় একটি রাশি বাড়ার জন্য অপর রাশিটিও বেড়ে যায়, তাহলে তাদের মধ্যে হয় সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখতে পারছি, মাছের ওজন
এখানে তাহলে কি লিখতে পারছি, অতএব তাহলে এখানে দেখে নাও মাছের ওজন বাড়ায় কি দাম বাড়ে, মাছের ওজন বাড়ায় দাম বাড়ে। অর্থাৎ যদি অর্থাৎ তাহলে কি বলতে পারছি, যদি একটি রাশি বাড়ার জন্য অপর রাশিটিও বেড়ে যায় তাদের মধ্যে সরল সম্পর্ক। অর্থাৎ মাছের ওজন ও দামের মধ্যে সরল সম্পর্ক। এই ঠিক একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটিও করে ফেলতে পারি। এখানে দেখে নাও 2 নম্বর কি বলেছে, সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে কি, কত টাকা লাগবে, তার মানে জলের বোতলের দাম কত সেটাকে বার করতে হবে। তাহলে একদিকে কি লিখবো, জলের বোতলের দাম, এটি কিসে দেওয়া রয়েছে, টাকাতে দেওয়া রয়েছে। আর একদিকে কি লিখতে হবে, কয়টি বোতল কিনেছিল। তাহলে কয়টি বোতল, একদিকে কি বোতল সংখ্যা, একদিকে বোতল সংখ্যা। আর এই যে এই পদ্ধতিটিকে আমরা কি বলি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এখানে আমরা সবসময় কি প্রথম লাইনটা পড়বো ভালো করে। দেখে নাও, সুলেখা 120 টাকায় 5টি খাবার জলের বোতল কিনলো। তাহলে 120 টাকায় সবসময় দামের নিচে কি লিখবো, টাকাটা লিখবো। তাহলে এই যে জলের বোতলের দাম কত টাকা, 120 টাকা। কয়টি বোতলের দাম, 8টি বোতলের দাম। এবার আমাকে বার করতে হবে কটি, 5টি বোতলের দাম কত। তাহলে একইভাবে 5টি বোতলের দাম কত হবে সেটা আমরা লিখবো। তাহলে এখানে একইভাবে 5টি বোতলের দাম কবে সেটা আমরা বার করব। তাহলে এখানে কি বলতে পারছি, অতএব 8টি জলের বোতলের দাম, অতএব 8টি জলের বোতলের দাম সমান সমান কত টাকা, 120 টাকা। ঠিক সবসময় আমরা কি একে কত সেটা বার করব। তাহলে একটি জলের বোতলের দাম কত টাকা হবে সেটা বার করতে হবে। এখানে 8টি জলের বোতলের দাম কত বেশি, 120 টাকা। তাহলে একটি জলের বোতলের দাম কি কম হবে নিশ্চয়ই 8টির থেকে। তাহলে 8টি জলের বোতলের দাম কত ছিল, 120 টাকা। এই 120-কে তাহলে মোট যে জলের বোতল ছিল সেটা দিয়ে ভাগ করব। কটি ছিল, 8টি। তাহলে কত পাচ্ছি, 120-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখে নাও, 8 একে 8। এখানে 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 4 আর 0, 5 8 40। তার মানে কত পাচ্ছি, 15 টাকা। তাহলে একটা জলের বোতলের দাম কত টাকা পেলাম, 15 টাকা। কিন্তু আমাদের তো একটা বার করলে পরে চলবে না, আমাদের বার করতে হবে কটি, 5টি জলের বোতলের দাম কত। বা তাহলে 5টি জলের বোতলের দাম সমান সমান কি হবে, একটা বোতলের দাম যদি 15 টাকা হয়, 5টা বোতলের দাম কি তার থেকে বেশি হবে। তাহলে 15 গুণ 5, তাহলে 5 কত, 75 টাকা। এই ঠিক একইভাবে 3 নম্বর অঙ্ক আমরা করে নেব। এখানে 3 নম্বর অঙ্কে দেখো কি বলা রয়েছে, দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত টাকা খরচ হতো। একই রকম ভাবে 2 নম্বরটার মতো। তাহলে একটা কি গামছার দাম, তাহলে একদিকে কি লিখতে পারি, গামছার দাম। তাহলে যেহেতু আমাকে দামটাকে বার করতে হবে গামছার, তাহলে সেই কারণে কি গামছার দামটাকে বাঁ দিকে লিখব। তাহলে গামছার দাম, আর একদিকে কি লিখবো, গামছার সংখ্যা। একদিকে গামছার সংখ্যা। তাহলে এখানে দেখে নাও গামছার সংখ্যা কয়টি, 6টি গামছার দাম, 6টি গামছার দাম কত দেওয়া রয়েছে,
80 টাকা। তাহলে ওকে গামছা কিনতে হবে কয়টি? 4টি। 4টি গামছার দাম তাহলে কত হবে সেটা আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, অতএব 6টি গামছার দাম কত টাকা? 480 টাকা। সবসময় আমরা কি বার করব, বা একটি গামছার দাম তাহলে কত হচ্ছে, 6টার দাম যদি 480 টাকা হয় তাহলে একটার দাম কি নিশ্চয়ই 6টার থেকে কম হবে। তার মানে এই যে মোট টাকাকে আমরা কি দিয়ে ভাগ করব, মোট যে গামছা সেই গামছা দিয়ে ভাগ করব। তাহলে কত পাচ্ছি দেখে নাও, 6 দিয়ে যদি 480-কে ভাগ করি তাহলে এখানে 6 দিয়ে তো 4-কে ভাগ যায় না, সেই জন্য কি পরের সংখ্যাটাও নিতে হবে। তাহলে পরের সংখ্যাটা যদি নেই কত পাচ্ছি, 48। 6 দিয়ে 48-কে যদি ভাগ করি কত পাবো, 6 অষ্টে 48, আর শূন্য মিলে যাচ্ছে, তাহলে 6 শূন্যই 0। তাহলে একটি গামছার দাম কত পাচ্ছি, 80 টাকা। তাহলে আমাদের তো একটি গামছার দাম বার করলে চলবে না, আমাদেরকে বার করতে হবে 4টি গামছার দাম কত, বা 4টি গামছার দাম তাহলে কত হচ্ছে, একটি গামছার দাম যদি 80 টাকা হয় তাহলে 4টি গামছার দাম কি একটির থেকে নিশ্চয়ই বেশি হবে। তাহলে 80 ইন্টু 4, এটাকে যদি গুণ করি কত পাচ্ছি, 80 ইন্টু 4, 4 শূন্যই 0, 4 অষ্টে 32, তার মানে কত, 320 টাকা। অতএব তাহলে কি লিখতে পারি, 4টি গামছার দাম সমান সমান কত টাকা, 320 টাকা। এই আমরা এর পরের ভিডিওয়ে 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে কোথাও অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই।